বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজিম, পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউট পরিচালক। আজকে হাজির হয়েছি এমএস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। আজকের ক্লাস হচ্ছে ছাব্বিশতম ক্লাস। এর আগে 25তম বা 25টা ক্লাস আমি 25টা ক্লাসের কন্টেন্ট ক্রিয়েট করেছি, সেগুলো আপলোড করেছি, সেগুলো আপনারা দেখেছেন। এবারে আসছি 26তম ক্লাস নিয়ে। তো আজকে ক্লাসে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো বিষয় আপনাদের একটু সামনে তুলে ধরবো, যেগুলো শেখাবো, সেগুলো যেগুলো শিখবেন, সেগুলো হচ্ছে টেবিল স্টাইল, শেডিং, বর্ডার, লাইন স্টাইল। কাজগুলো খুব মজার। তো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে অবশ্যই অবশ্যই শিখতে পারবেন। আর আপনি যখন শিখতে পারবেন, তখনই কিন্তু আমার শ্রম দেওয়াটুকু সার্থক হবে। তো প্রথমে কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করা। আমরা টেবিল তৈরি তৈরি করবো কোথা থেকে? অ্যাট ফার্স্ট এমএস ওয়ার্ড, এই যে স্টার্ট মেনু, এখান থেকে ক্লিক করে, আমার ল্যাপটপে তো উইন্ডোজ 10 দেওয়া আছে, 7 এক সিস্টেম, 10 একটু ভিন্ন সিস্টেম। এখান থেকে এমএস ওয়ার্ড, এই যে মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সন, এটা এটা ক্লিক করলে এটা একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে এমএস ওয়ার্ডের একটা পেজ, কাজ করার ইন্টারফেস। এখানেই আমি কাজ করব। তো যেহেতু টেবিলে কাজ, সেহেতু আমাকে অবশ্যই ফার্স্ট টেবিল ক্রিয়েট করতে হবে। আমি ইনসার্ট মেনুতে গেলাম, উপরে এগুলিকে বলা হয় প্রধান মেনু। এর ভিতরেই আছে সাব মেনু। তো ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে টেবিল, টেবিল আসার পরে এখান থেকে আমি আমার পছন্দ মতে টেবিল তৈরি করব। দেন লেখা আছে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করলেও আমার চয়েস মতে কয়টা কলাম কয়টা রো লাগবে সেগুলো আমি এখানে দেবো। যেমন এখানে কলাম দেওয়া আছে 5টা, রো দেওয়া আছে দুইটা, আমি এখানে 10টা দিয়ে নিলাম। ওকে, একটা টেবিল তৈরি হয়ে গেল। এখন আমাকে অবশ্যই টেবিলের মাঝে বা টেবিলের কোনো এক সেলে কাজটা রাখতে হবে, তারপরে সকল কমান্ড গুলো অ্যাপ্লাই করতে হবে। প্রথমে হচ্ছে টেবিল স্টাইল বা লাইন স্টাইল, সবকিছু এখান থেকে চলে আসবে। যে বাম পাশে কিছু অপশন দেওয়া আছে, টেবিল স্টাইল অপশন, কেমন চাই, যেমন লাস্ট কলাম এগুলো আসবে, টোটাল রো এগুলো আসবে, আন্ডারলাইন হ্যাঁ। আর যা হোক, এই যে আরো চিহ্ন আছে, তারপরে নিচে আছে আরো চিহ্ন, এটা একটা একটা আরো চিহ্ন, মোট অনেকগুলো। এখানে ক্লিক করলে একটা একটা করে অপশন আসবে। এখান থেকে যতগুলো স্টাইল আছে, যেটা আমার ভালো লাগে সেটা আমি অ্যাপ্লাই দেবো। এটা দিয়ে নিলাম, এমনটা আসবে। এরপর যদি আরো অপশন গুলো স্টাইল গুলো চেঞ্জ করতে চাই, তাহলে যেমন একটা একটা একটা, এটা দিয়ে নিলাম। এখানে এটা অ্যাপ্লাই দেওয়ার পরে এরকম একটা স্টাইল বা ডিজাইন চলে আসবে। এর পরবর্তী কাজ হচ্ছে শেডিং, বর্ডার ইত্যাদি। তো শেডিং এর কাজ হচ্ছে, যে লেখা আছে শেডিং, কালার দেওয়া। যে সেলে বা যে ঘরে বা যেখানে কাজটা রাখবো, ওখানে আমি শেডিং মানে নিচে, যেটা আমার ব্যাকগ্রাউন্ড বলি, সেখানে কালার চলে আসবে। যে একাধিক বা একটা পুরো কলাম চাই কালার দিতে, ব্যাকগ্রাউন্ড দিতে বা শেডিং বলি, তাহলে সিলেক্ট, তারপরে যে কালারটা আমার চয়েস সেটা দেবো। এভাবে চাইলে একটা টেবিলের যতগুলো রো বলি, তারপরে কলাম বলি বা সেল বলি, এখান থেকে শেডিং দেওয়া যাবে।
এরপর পরবর্তী কাজ হচ্ছে বর্ডার। যেমন এখানে কার্সর রাখছি, এর আশেপাশে যদি বর্ডার গুলো না চাই, তাহলে অবশ্যই এখানে কিন্তু অবশ্যই এই অপশনগুলো দেখলে বোঝা যায় যে অল বর্ডার মানে সবগুলো বর্ডার আসবে। যেমন এই যে আউট সাইড বর্ডার, এটা ক্লিক করলে আউটসাইড বর্ডার চলে আসবে। এটা আমি চাই না, নো বর্ডার চলে যায়। এখানে আমি এরকম তো হবে না, মাঝখানে সাইডে আছে, সাইডে আসবে চলে আসবে। এগুলিকে মডিফাই করা যায় এখান থেকে, এই যে এরকম আসবে, সিঙ্গেল আসবে, মানে যেরকম আমি কমান্ড অ্যাপ্লাই করব ঠিক তেমনই আসবে। আমি এখান থেকে এটা দিব, এবার চলে আসবে। এ হচ্ছে শেডিং এর কাজ, বর্ডারের কাজ, স্টাইল, লাইন স্টাইল, এভরিথিং। এই কাজগুলো কন্টিনিউ করা এবং চর্চা করা। আবার দেখাচ্ছি, টেবিল নেবেন, টেবিলে আসবেন, টেবিল তৈরি করবেন, তারপর এখান থেকে স্টাইল দিবেন, এখান থেকে তো এভাবে কাজ করবেন। এই বর্ডার থেকে বর্ডার মানে কি পেজের নিচে কালার দিয়ে নেওয়া। এখানে আপনি চাইলে লিখতে পারবেন, যেমন এই যে আই এম, এটা সিলেক্ট করার পরে যদি আপনি সাদা কালার, লাল আছে, সাদা দেখানো হয়। এরকম এই হচ্ছে সেটিং এর কাজ। এই বর্ডারের কাজ দেখলেন, দেখা দিলে এই যে এই সাইডে যেমনটা প্রিভিউ দেওয়া আছে, যে দেওয়া আছে যেমনটা দেখুন তেমন ভাবে এখানে চলে আসবে। ঠিক আছে, টেবিলে কিছু কাজ দেখালাম, উপকারে আসবে। আর পুরো একটা আমার সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখার জন্য, নেক্সট ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।